হ্যালো গাইস, আজকে চলে এসেছি আলিফ ইসলাম ব্লগার থেকে। তো আমি আছি আপনাদের সাথে। আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করতেছি, কারণ আমি ঈদের পর থেকে না, সরি, ঈদের দিন থেকেই অনেক অসুস্থ ছিলাম। তো আমার দুইটা বাচ্চাও অসুস্থ ছিল। সারাদিন শুয়ে বসে দিন কাটাইতেছিলাম। তো চিন্তা করলাম যে একটু যাই বাবার বাড়ি, একটু ঘুরে আসি। যদিও আমি ঈদের দিন মানে বিকেলে চলে গেছিলাম, কতদিন থাইকা আবার চলে আসছিলাম, আবার এইখানে 2-3 দিন থাইকা আবারও চলে যাইতেছি। তো তখনই চিন্তা করলাম যে এই ভিডিওটা একটু করি। তো অনেকদিন পরে ভিডিওটা করতেছি, কারণ ভিডিও করতে একদমই মন চায় না। আর একা একা ভিডিও করতে হাতটা একদম ব্যথা হয়ে যায়। কারণ এক হাত দিয়ে ফোন ধরো, আবার বাচ্চাদের ধরো, কারণ দুইটা বাচ্চা, একটা হইলে তাও একটু মানে ভিডিও করা যায়, দুই হাতে ধরলে ভিডিও করাটা অনেক কষ্টকর হয়ে যায়। তাই যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আজকে আমি যাব বাবার বাড়ি, কারণ আমার ভালো লাগতেছিল না। আমার ভাই ছিল একা, তো রান্না বাড়া করে নাই, এর জন্য যাচ্ছি ওকে রান্না করে খাওয়াতে। তো যাওয়ার সময় দেখলাম যে আমাদের এই মাঠে কিসের যেন গান বাজনা হইতেছিল। তো ওই গান বাজনা দেখতে যায় দেখি আমার বাচ্চারা যাইতে চায় না, এখন বলতেছে এখানেই খেলবে। আমি বলতেছি না, চলো চলো নানার বাসায় যাই। তো এখন দুইটাই তো একদম নাইমা, পুরো অবস্থা খারাপ, মনে করেন যে পাগল হয়ে গেছে, এখানেই খেলবে, তারা এখন যাবে না। তা আমি বলতেছি তাহলে তোমরা থাকো, আমি চলে যাই। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো ওই যে পলিথিন এলা যেই ঘরটা দেখতেছেন, মানে বারান্দাটা, ওই রুমটাতে আমি থাকি। তো এখন যেহেতু বাপের বাড়ি চলে যাইতেছি, তাই একটু ভিডিও করে নিতেছিলাম। যদিও এই ভিডিওগুলা পরে দেখব, তাই একটু চিন্তা করলাম যে একটু ভিডিওগুলা ইউটিউবেও দিবনি, এর জন্য ছোট ছোট ক্লিপগুলা নিলাম। আর এই যে একদমই আমার হাতই ধরতে চায় না, শুধু দৌড়াদৌড়ি করে। সামনে কিন্তু সিরামিক্স বাজারের এই যে রোডটা। তো যাই হোক, সেখানে চলে গেছিলাম বাপের বাড়ি। যাওয়ার পরে মানিকরে বললাম, মানে আমার ভাইরে বললাম যে চলো আমি একটু ঘুরে আসি, যেহেতু তোমার ভাইয়া নাই, তোমার ভাইয়া থাকলে তার তোমার বলতাম না। তো মানিক বললো যে চলো যাই ঘুরে আসি। তো এই বলে আমরা বের হয়েছিলাম তো রূপনগরের দিকে। তো আমরা গেছিলাম নামাবাজারের যে গলিটা আছে ওইটা দিয়া। যাওয়ার পথে এত বৃষ্টি যে হইলো, আর আমার শরীর তো খুবই খারাপ, কাঁচতে কাঁচতে আমার জীবন শেষ। তো আপনাদের দেখাবো, মানে শোনাবো যে আমার অবস্থাটা কি, আর আমরা কিভাবে যে গেছি, বৃষ্টিতে ভিজতে ভিজতে আবার বাসায় চলে আসছি। এটাই সামাগো টাকা আমরা মাটি ফালাই কদিন পরে বিল্ডিং করুম। আকাশের অবস্থা একদমই ভালো না, বৃষ্টি আইব কি আয়া পড়ছে, নাইমে গেছে। এইখান থেকে আমাদের যাইতে যাইতে বৃষ্টিতে ধরে ফেলাইছে, কারণ এত এত পরিমাণের বৃষ্টি হইতেছিল। পুরা 1 ঘন্টা আমরা বৃষ্টিতে মানে আটকেছিলাম। 1 ঘন্টা পরেও আমরা যখন আবার বাইক দেওয়া যাইতেছিলাম, তো তখনও বৃষ্টি পড়তেছিল। এত পরিমাণের বৃষ্টি ছিল, কারণ ওটা তো গ্রাম এলাকা, গ্রাম এলাকায় দেখেন প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। তো ওইখানে যায় দেখলাম যে আমি ওইখানে একটা জমির বিক্রি করার একটা ব্যানার দেখতেছিলাম। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, যদি কোনো কাজে লাগে। তো এখন আমরা প্রায় অনেক কষ্টের পরে বাসা চলে যেতেছিলাম, তো এখানে একটু দাঁড়াইলাম। তো দাঁড়ানোর পরে বললাম যে শেষ ক্লিপটা নিয়ে নিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো অনেক কষ্ট করলাম বৃষ্টির মধ্যে, শরীরটাও ভালো ছিল না, আর ঈদে কোথাও যাই নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।